কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কিন্তু মৃত্যু নিয়ে আজকে পর্যন্ত কোনো নাস্তিকও কি করতে পারেনি, কোনো বিতর্কে আসতে পারেনি। আমাদের আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুহফাতুল মুমিনিল মাউত। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু সম্পর্কে। কারণ মৃত্যু এমন একটা অনিবার্য বিষয় যে কত নাস্তিক আছে যারা স্বয়ং আল্লাহ তাআলা সম্পর্কে বিতর্কিত করে, কিন্তু মৃত্যু নিয়ে আজকে পর্যন্ত কোনো নাস্তিকও কি করতে পারেনি, কোনো বিতর্কে আসতে পারেনি। কারণ কি, মৃত্যু অনিবার্য, সবার মৃত্যু ঘটবে। এজন্য মৃত্যু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকেই, প্রত্যেকটা আত্মাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এরপর বলছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এবং দুনিয়াতে যে যেভাবে আমল করবে তাকে সেই রকমই প্রতিদান দেওয়া হবে। এজন্য যে যেভাবে মৃত্যুবরণ করবে সে কিয়ামতের ময়দানে উঠবে তেমন, আর কিয়ামতের ময়দানে যেভাবে উঠবে তার হিসাব নিকাশও হবে তেমন। এজন্য মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অনেক আয়াত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। যে হে নবী, আপনি বলেন যে তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, এই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাথে মুলাকাত করবে। এজন্য মৃত্যু আমাদের সাথে অবশ্যই মুলাকাত করবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে সময়ের পরিবর্তনে মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যে সে উল্লেখযোগ্য বলে কিছুই ছিল না? আজকে যার 25 বছর বয়স, তার 26 বছর আগে কোনো অস্তিত্বই ছিল না। আজকে যার 30 বছর বয়স, তার 32 বছর আগে কোনো অস্তিত্বই ছিল না এই দুনিয়াতে। এই জন্য আমাদেরকে আবার আল্লাহ তাআলার কাছেই চলে যেতে হবে। তো আমরা যেহেতু এই দুনিয়াতে একা একা নিজের ইচ্ছে আসতে পারিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন, আবার তার কাছেই ফিরে যেতে হবে। তো আমরা কি পাথে নিয়ে যাচ্ছি আমাদের মহান রবের কাছে যে আমরা তাকে সন্তুষ্টি করব? এই জন্য আমাদের কি করা দরকার বলেন? এই জন্য আমাদের কি করা দরকার বলেন? আমাদেরকে মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা দরকার। কারণ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য আমাদেরকে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পাঠাইছেন, আমাদেরকে আল্লাহ তাআলার কাছেই যেতে হবে, সেহেতু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। এজন্য আমরা কি করব বলেন? আমাদের মৃত্যু নিয়ে বেশি বেশি আমাদের স্মরণ করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। যে তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদ আহ্লাদকে ধ্বংস করে দেয়। এই জন্য আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করি। যখন আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব, তখন আমাদের মৃত্যুর ভয় ভিতরে আসবে। এর পর্যায়ে কি হবে? আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করা সহজ হবে। আর যখন এগুলো করব, তখন আমাদের সম্পর্কে এমনও আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুহফাতুল মুমিনিল মাউত। একটা মুমিনের মৃত্যু হচ্ছে উপহার স্বরূপ। তো আমি যদি মুমিন হতে পারি, মৃত্যুটা আমার হবে কি? উপহার স্বরূপ। আর যদি আমি মুমিন না হই, তাহলে আমি যদি দুনিয়াদার হই, দুনিয়ার মহব্বত ভিতরে রেখে দিই, তাহলে কি হবে? আমার মৃত্যু হবে ওই রকম। এই জন্য আমাদেরকে কি করা দরকার বলেন? বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা দরকার। তো আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।